আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। তো আমি এখন আমার শাশুড়ি আম্মু, আমার হাজব্যান্ড, আমার মেয়ে, আমরা শরীয়তপুর যাওয়ার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আমার মামা শ্বশুর তার গাড়ি নিয়ে আসছে আমাদের নিয়ে যাওয়ার জন্য। তাই আমরা চলে যাচ্ছি গ্রামের বাড়ি শরীয়তপুর। তো শরীয়তপুর যারা গ্রাম তারা অবশ্যই এই রাস্তাগুলো খুবই পরিচিত। তো আমার নানি শাশুড়ি অসুস্থ, তাকে দেখার জন্য চলে যাচ্ছি। তো এই তো কিছুক্ষণ পরে পদ্মা সেতুর উপরে উঠবো। তো এই তো শর্ট শর্ট ভিডিও নিচ্ছি। রাস্তার এত সুন্দর পরিবেশ, রাস্তাটা আর কি পরিষ্কার যা বলার মতো না। এই তো এখন পদ্মা সেতুর ফ্লাইওভারের উপরে উঠে গেলাম আমরা। এই তো পদ্মা সেতুর উপর দিয়ে আমাদের গাড়ি যাচ্ছে। তো আমার হাজবেন্ড আমার মামা শ্বশুরের সাথে কথা বলতেছে আর ভিডিও করে নিচ্ছে, আর আমিও সাইড থেকে ভিডিও করে নিচ্ছি। আর আমি মাঝখান থেকে অনেক অসুস্থ হয়ে পড়েছিলাম, বমি করে, খুবই ক্লান্ত। আর এর মাঝে যখনই ভালো লাগে তখনই ভিডিও করে নিচ্ছিলাম পদ্মা সেতুর উপরে। তাই আর আমার বেবি আমার শাশুড়ি আম্মুর কাছে। তো এই তো কত সুন্দর, এটাই আর কি বলবো, যা বলার মতো না। তাই তো বাসায় চলে আসলাম আমরা। তারপরের দিন সকালের ভিডিও এটা। আমরা বাসায় এসে প্রথম দিন ভিডিও করতে পারিনি, খুব ক্লান্ত ছিলাম। তো আমার হাজব্যান্ড গ্যান্ডারি কাটার জন্য নিচে আসছে, আমার শাশুড়ি আম্মু আসছে। তো ওইটাই আমি ভিডিও করে নিচ্ছি বাড়িটা। এই তো আমার মামা শ্বশুরের 3তলা বাড়ি, তো ওইটাই দেখাচ্ছি। আর উনি গ্যান্ডারি কেটে নিচ্ছে আমাদের জন্য, ওইটা আমি ভিডিও করে নিচ্ছি। আর গ্রামটা এত সুন্দর, যা বলার মতো না, এত ভালো লেগেছিল আমার। তো উনি কখন গ্যান্ডারি কেটে আনবে, কখন খাবো, ওই অপেক্ষায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করে নিচ্ছিলাম আমি। আর আমার শাশুড়ি আমার সাথে কথা বলতেছিলাম যে এত সুন্দর রাস্তা, এত সুন্দর গ্রাম। গ্রাম খুবই ভালো লাগে, কিন্তু গ্রামে থাকা হয় না, শহরেই থাকা হয়। তো ওই কথাগুলি টুকটাক আলোচনা করে নিচ্ছিলাম। আমার হাজব্যান্ডকে দেখতেছিলাম উনি কী করে। তো এই তো তার কাটা শেষ, তারপরে এই তো নিয়ে আসতেছে। আর আমি তো একদম হতাশ হয়ে যাচ্ছি, কখন খাবো। আমার খুবই ভালো লাগে। এই তো বাসার সামনে চলে আসলাম আবার। এই তো নানু বাড়ি চলে আসছি, আমার নানি শাশুড়ির বাড়ি। এই তো আপনাদের সাথে এইটাই আমি শেয়ার করতেছি যে আমি এসে কী করলাম সারাদিন। এটা আমার শাশুড়ি আমার বেবিকে নিয়ে। তারপরে মাঝখান দিয়ে আমার বড় মামা শ্বশুরের সাথে দেখা হয়ে গেলো, তার পিছনে পিছনে তাদের বাড়ি গেলাম। তারপরে তো আমার হাজব্যান্ড বলতেছে আমার মামা শ্বশুরকে যে মামা এতগুলো গরু আপনি কীভাবে টেক কেয়ার করেন। ওইগুলো কথাবার্তা টুকটাক চলতেছে। আর আমি সাইড থেকে গরুর ভিডিও করে নিচ্ছি, আমার হাজব্যান্ড কী করে গরুর ভিডিও করে নিচ্ছি। খুবই ভালো লাগতেছিল যে গ্রামের পরিবেশ এমনই হওয়ার কথা, আর এমনই আছে। তাই টুকটাক ভিডিও করে নিচ্ছি। তারপর বিকালবেলা খাওয়া দাওয়ার পরে একটু ছাদে আসলাম। আমার শাশুড়ি তো আমার মেয়েকে নিয়ে দাঁড়িয়ে আছে, আর আমি ছাদের ভিডিও করে নিচ্ছি। আমার হাজব্যান্ড প্রথমে এসে কবুতরের ঘরে ঢুকে পড়লো। এটা আমার মামা শ্বশুরের কবুতরের ঘর। আর ছাদে কী কী আছে সেটাও আমি শেয়ার করে নেব আপনাদের মাঝে। আমার হাজব্যান্ড তো কবুতরকে খুবই পছন্দ করে, তো ওনার কথাটা কী বলবো, যাই হোক। তারপর আমি তো টুকটাক ভিডিও করে নিচ্ছি। আম ধরে আছে ওই অবস্থায়, ফুল গাছ আছে, তারপর আকর্ষণীয় জিনিস সামনে আছে, চলুন দেখুন। এটা একটা মালটা গাছ, আর পাতার ভিতরে অনেক মালটা হয়ে আছে, ওইটাই আমি দেখাচ্ছিলাম। ভালোই লাগতেছিল ছাদে এসে। মামা কি সুন্দর করে গাছ লাগিয়েছিল। ওই তো ড্রাগন ফল হয়েছিল, ওইটা আমার শাশুড়ি আম্মু আগেই আমাকে দেখিয়ে দিয়েছে। তো এই তো এখানে পুঁইশাক গাছ ছিল। তারপরে এই তো দেখাচ্ছে ড্রাগনের ফুল ধরেছে। এটা আমি শর্ট ভিডিওতে অবশ্যই শেয়ার করেছিলাম, তো আপনারা যারা না দেখেছেন তা দেখে আসবেন। তারপরে এই তো গাছগুলো শেয়ার করতেছে, এটা জানি কী গাছ জানি না, হয়তো বা তেজপাতা গাছ। তারপর এটা সবেদা গাছ, এটা লেবু গাছ, লেবু ধরছে মাশাল্লাহ। এই তো টুকটাক আমি ভিডিও করে নিচ্ছিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। আর আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে আমার খুবই ভালো লাগে। তো ছাদটা অনেক সুন্দর, আমার খুবই ভালো লেগেছিলো। এই তো তারপর নিচে যে বড় মামা শ্বশুর বাসায় গিয়েছিলাম একটু দেখা করার জন্য মামিদের সাথে। তারপরে তো আমার আম খেতে ইচ্ছে করেছিল, তো আমার হাজব্যান্ড আম পেড়ে দিচ্ছে মামা শ্বশুরের গাছে থেকে। তো ওইটাই আমি ভিডিও করে নিচ্ছি, আর খুবই মজা পাচ্ছিলাম যে গাছের আম কাঁচা প্রথমেই খাবো, খুবই ভালো লাগতেছিলো, কী আর বলবো।
তো আম পড়ছে এটা আমি হাতে নিয়ে দেখাচ্ছিলাম। তখন ছোট ছোট আম ফার্স্ট টাইম মানে বাজারে ওঠে নেই, ওই অবস্থায় আমি আগে খেয়ে ফেলেছিলাম, এই জন্য খুবই আনন্দ হচ্ছিল। তো কাঁঠাল ধরছে অনেকগুলো। তারপরেই তো আবার বাসায় চলে আসতেছিলাম। বড় মামার বাসায় উঠিনি, ছোটো মামার বাসায় উঠেছিলাম, যেখানে নানু মনি আছে। তো এই তো নানি শ্বশুরকে দেখার জন্য উদ্দেশ্যে এসেছি, তার বাসায় তো উঠতে হবে। তো এই তো সিঁড়ি দিয়ে এখন আস্তে আস্তে উঠে নিচ্ছিলাম। আমার হাজব্যান্ড আমার মেয়েকে নিয়ে আসছিলো। তারপর তো এই তো আমার মেয়েকে নিয়ে উঠতেছিল, আর আমি আগে গিয়ে থেকে তাদের ভিডিও করতেছিলাম। এই তো দরজা আমাদের, এখন বাসায় চলে যাব। তারপর বাসা থেকে আবার মনে হচ্ছিল একটু ছাদে যাব ঘুরতে, দুপুরে খাওয়া দাওয়ার পরে। তো তখন আবার বাসায় থেকে না গিয়ে আবার চলে যাচ্ছিলাম ছাদের উপর। ছাদের ওঠার আগে আবার ভাড়াটিয়াও ছিল। এই তো ছাদে এসে দেখলাম যে আমার মামা শ্বশুরের ফ্যান লাগিয়ে রেখেছে। আমি বললাম যে খুব ভালোই হয়েছিল। তারপরের দিন বিকালবেলা মেহমান আসলো, আমরা সবাই একসাথে খাওয়া দাওয়া করে তাদের ক্ষেত গাছগাছালি কী জায়গা আছে এগুলো দেখার জন্য চলে গেলাম। বড় খালা শাশুড়ি, তো মেজো খালা শাশুড়ি, তারপর তার ছেলে মেয়ে, তার নাতি, সবাই একসাথে, সবাই ভুট্টা এখন ছিঁড়ে কাঁচা ভুট্টা খাচ্ছিল। এই তো আমি হাঁটতেছিলাম, আমার হাজব্যান্ড সাইড থেকে একটু ভিডিও করতেছিল। খুবই ভালো লাগতেছিল, কি আর বলবো। অনেক সুন্দর জায়গাটা। আমার মেয়েকে নিয়ে আমার হাজব্যান্ড নিতেছিল। এই তো আমার ননদরা সবাই ওখানে ছিল। এই তো তাদের জায়গা অনেক, তো ওইগুলো আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম। আমার মেয়েকে নিয়ে দেখে আমি কত মজা করতেছিল। গ্রামের দৃশ্যগুলো খুবই ভালো লাগে আমার। আর আমার একটা ভাগিনা কী করছে, গাছের আগায় উঠে ভুট্টা খাচ্ছিল। আর এখান থেকে আমার শাশুড়ি আমি কী ফল পেরে খাচ্ছিল, কিসের বলে ধোসা নাকি কি বলে, আর এত টক এত তিতা, ওনারা অনেক মজা করে খাচ্ছিল। তো আমি আবার দেখাচ্ছিলাম যে এটা কী। তো আমার শাশুড়ি আম্মুর হাত থেকে তার বোনের মেয়েরা নিচ্ছিল। তো তারপরেই তো আমরা সবাই চলে যাচ্ছিলাম, সন্ধ্যা হয়ে আসছিলো। আমার মেয়েকে নিয়ে যাচ্ছে আমার হাজব্যান্ড, আমি বলি একটু দাঁড়াও, আমাকে নিয়ে যাও, আমি তো চিনি না। তো এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন, সুন্দর কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।